মর্নিং গাইস। আমরা এখন দুদিনের ছুটিতে বকখালি যাচ্ছি, মনে খুবই আনন্দ হচ্ছে। দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। তো আজ থেকে তো বড়দিন স্টার্ট হয়ে গেল। আর আমরা আজকে ভোর 5টার সময় বেরিয়ে যাচ্ছি। এই যে সবাই ট্রলি মলি নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবারের ট্যুরটা বেশি বড় নয়, খুব ছোটোই ট্যুর। তো আমরা ফার্স্টেই অটোতে করে চলে গেলাম, অটো বুকিং করে আমরা চলে গেলাম দমদম স্টেশনে। যে আমি বসে আছি দমদম স্টেশনে, এখানে মানে আমরা সবাই এসে ওয়েট করছি দমদম স্টেশনে। তারপরেই আমাদের টিম এসে গেল সব। এবারে আমাদের টিমে যাচ্ছে আমি, বাবা মা তো আছি, তার সঙ্গে আমাদের টিমে সবসময় যারা যায় ওই সৌভিক দাদা আর ওর বাবা মা, আমরা সবাই যাচ্ছি। এবারে কিন্তু আঙ্কেল আন্টিরা নেই, আঙ্কেল আন্টিরা ছিল আগের ট্যুরটায়। এইবারের ট্যুরটায় কিন্তু আঙ্কেল আন্টিরা নেই, আমরা সবাই রয়েছি এই ট্যুরটায়। তো এবারে আমরা ট্রেনে উঠে গেছি, নামখানা লোকাল। তো এই ট্রেনটা আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে নামখানার ট্রেনেই যেতে হয়। আর নামখানার ট্রেনটা রিজার্ভেশন করা যায় না, এটা লোকালেই যেতে হয় এইভাবে। আর যদি রিজার্ভেশন করার সুযোগ থাকতো তাহলে তো আমরা অবশ্যই রিজার্ভেশনেই যেতাম, সেটা সুবিধা হতো। তো কিছু করার নেই, ভিড় ভাড়টার মধ্যেই আমাদের 3.5 ঘন্টা জার্নি করে যেতে হবে। আর এই যে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল। আমরা 7:14 ট্রেনে উঠলাম শিয়ালদা স্টেশন থেকে। দমদম স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন। আবার শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাচ্ছি মাঝেরহাট স্টেশন। তো আমরা সকাল সকাল টিফিন করে নিলাম বড়দিনের এই ফ্রুট কেক বা প্লাম কেক, আর তার সঙ্গে জয়নগরের মোয়া। কিছুক্ষণ চলতে চলতে আমরা কিন্তু এখানে ট্রেন থেকে পাঁপড় কিনে নিয়েছি, আর এই চালের পাঁপড়, আর তার সঙ্গে কিন্তু ঝালমুড়িও কিনে নিয়েছি। ট্রেনে তো টুকটাক খাওয়া চলতেই থাকে, খুব মজা হচ্ছে। আর এই শীতকালে আমরা ট্যুরে যাচ্ছি, এই শীতকালে প্রথম ট্যুর, আমার রেজাল্টও বেরিয়ে গেছে। সব কিছুর পর ঘুরতে যেতে কিন্তু খুব মজাই লাগছে। তো দেখতে থাকুন ব্লগটা। তো নামখানা স্টেশন থেকে কিন্তু মৌসুমী আইল্যান্ডও যাওয়া যায়। আর আমরা যাচ্ছি বকখালি, তো মৌসুমী আইল্যান্ড না গিয়ে আমরা বকখালি টোটো করে মাঝেরহাট স্টেশন থেকে চলে আসলাম। তো দেখতে থাকুন, দেখাচ্ছি বলো। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি। অপূর্ব লাগছে প্রাকৃতিক দৃশ্য, নৌকা রয়েছে। দ্বিতীয় হুগলির মতো নদীটা দেখা, নদীটা দেখা, এই বাড়ির কাছে এই যে যেতে হয় আগে যেতে হয় 3 পয়সা, আমরা এখন এসেছিলাম 3 পয়সা। তো স্টেশন থেকে বকখালির দূরত্ব কিন্তু অনেকটা, প্রায় 50 মিনিট, মানে 1 ঘন্টার সমান, প্রায় অনেকটা রাস্তা। তো আমরা এখানে আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল আমরা আগের থেকেই অনলাইনে বুকিং করা ছিল। আমাদের হোটেলটার নাম সংযোগ হোটেল। আর এই যে খুব সুন্দর ভিউ, সিঁড়ি দিয়ে উঠতে আর কি খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বাইরের। আর এরপর আপনাদের আমাদের রুমটাও দেখাচ্ছি। খালি একটাই ডিসঅ্যাডভান্টেজ হোটেলটার, বাকি সব কিছু টিপটাপ সুন্দর, দারুণ হোটেল পেয়েছি আমরা। কিন্তু আমাদের রুমটা 4 তলায় হওয়ায় নামা ওঠা কিন্তু হেঁটে হেঁটে করতে হচ্ছে, কোনো লিফট ছিল না। এই যে এটা আমাদের রুম, হোটেল সংযোগের 408।
আর 401 নম্বর রুম। এই যে দারুণ ভিউ আসছে সামনে দিয়ে। এবার চলো রুমে ঢুকে যাই। আমরা অলরেডি দেখে নিয়েছি রুম, এবার আমরা আপনাদের রুম ট্যুর দিচ্ছি। এখানে জামা কাপড় রাখার হুক রয়েছে সব। এই যে রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বড় মিরর দিয়েছে, এই যে এখানে আপনারা আমাকে দেখতে পাবেন। আর এই যে উপরে একটা সুন্দর সিলিং রয়েছে। এখানে আমাদের লাগেজপত্র রয়েছে বিছনায়। এই দেখুন বেড, একটা সোফা দিয়েছে সুন্দর। আর এই যে ব্যালকনি, ব্যালকনি দিয়ে একটা ব্যালকনি ঠিক না মানে একদম কাছেই। কি বলবি না আরে ব্যালকনি তো এটাকে বলে। এই যে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউ, অপূর্ব সুন্দর ভিউ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো তারপরে আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 11:30 পৌনে 12টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের রুম ছিল 401 আর 408, 401 আর 408 রুম ছিল। তো তারপরে আমরা ওখানে তো ট্রেনে টুকটাক টিফিন করেইছিলাম। তো তারপরে আমরা ভালোই খিদে পেয়ে গেছিলো। এখন আমরা একটা হোটেলে চলে এসেছি খেতে। আমরা কিছু টুকটাক অল্প কিছু খেলাম, বেশি কিছু টিফিন খেলাম না। আমরা এখানে একটা ডিমের অমলেট খেয়ে নিচ্ছি সবাই মিলে। ডিমের অমলেট, চা এগুলো খেয়ে নিলাম হোটেল থেকে বেরিয়ে। এরপর আমরা একটু পাইচারি করব, যেহেতু আমাদের হাতে এখন অনেক টাইম রয়েছে। আর আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটায় অনেক ঘোরার জায়গা বা অনেক সাইট সিন আছে এরকমও নয়। সো আমাদের কোনো টেনশন নেই, আর আমাদের হাতের অনেক সময় ছিল। তো আমরা এখন একটু পাইচারি করব, একটু বিচের ধারে যাব। এই যে এখন আমরা চা আর ডিমের অমলেট খেয়ে নিলাম। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এই যে আমরা এখন বিচের ধারে চলে এসেছি। বিচ কিন্তু অনেকটা দূর, পুরী দীঘার মতো নয়। বকখালি বিচ অনেকটা দূর। তো যাই হোক, তাই দেখুন। এই দেখুন গাইজ, আমরা এই বকখালির এখানে এসে জ্যান্ত একটা ঝিনুক দেখতে পেয়েছি। এই জল থেকে ঘুরালাম। এই দেখুন গাইজ, আমরা দারুণ মজা করছি। তো এরপর আমরা রুমে গিয়ে স্নান টান করে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা আবার হোটেলে চলে এসেছি। এই হোটেলটা আমাদের খুব ভালো লেগেছিল, দেবরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আমরা খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ। এখানে দিয়েছিল ভাত আর একটা কুমড়ো আলু দিয়ে একটা বেশ তরকারি করেছিল মাছের মাথা টাথা দিয়ে, আর ডাল, আলু ভাজা। তারপরে আমরা আজকে নিয়েছিলাম ভোলা মাছ, সবাই মিলে ভোলা মাছ খেয়ে নিলাম। আর তার সঙ্গে তো চাটনি পাঁপড় ছিল। আর এখানে কিন্তু মাছ বাদে সব কিছুই আনলিমিটেড দেয়, ভাত থেকে শুরু করে তরকারি, ডাল, আলু ভাজা। তো এখানে আমরা এই গুড় কারখানায় এসেছি বকখালিতে। এখানে ছাগল বাঁধা রয়েছে। কালকে আবার হবে, কালকে কটার সময় হবে গো? তখন তুলবো, কালকে কি আবার গুড় তৈরি হবে? এইখানে দর্শক মন্ডলী দেখো, এখানে আমরা এসেছি, এখানে গুড় তৈরি করা হয়।
গাছে ভার ঝুলেছে, যদি ভিডিও করতে পারো দেখাবো। ওখানে ভার ঝুলানো হয়েছে, দেখো। আচ্ছা, যারা ভার ঝুলায় তাদের তো বন্ধুরা আমাদের হোটেলের পাশেই গুড় কারখানা রয়েছে, তো সেখানে গুড় তৈরি হয়। সেখানে আমরা পরের দিন ভোরবেলা রস খেয়েছি, তারপর গুড় নিয়েছি, এইসব করেছি। তো তারপরে এখন আমরা ওই জায়গাটাই দেখতে চলে আসলাম। আর আজকের ব্লগটা আমি অর্ধেক বেলা দিয়েছি, কারণ ভীষণ বড় হয়ে যাবে ব্লগ। আর এরপরে আমরা সাইট সিন করতে বেরিয়েছি, সেই ব্লগটা আপনারা পরের ভিডিওতে দেখে নেবেন। আজকে আমি দিলাম আমরা কী করে পৌঁছালাম, ট্রেনে পৌঁছে আমি অর্ধেক বেলা দিলাম, পরের দিন আবার দেবো। তো আজ ব্লগটা টাটা।